आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 7 এর কষে দেখি 1.2। গত ক্লাসে কষেছি আমরা নিজে করি 1.2। যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমেই কি আছে দেখো, একের দাগের কয়েকটি অঙ্ক আছে, আমরা কয়েকটি অঙ্ক কষবো আজকে। 2 টাকার 12.12% কত পয়সা দেখি। তাহলে 2 টাকার 12.12% কত পয়সা দেখি। তাহলে দেখো 2 টাকার, টাকার মানে এর মানে কি আমরা জানি গুণিতক। তাহলে আমরা প্রথমে কষি এসে 2 টাকা সমান 2 টাকা সমান 2 গুণিতক 100। 100 কেন? যেহেতু 100 পয়সায় 1 টাকা, আর আমাদের পয়সায় উত্তরটা বের করতে বলেছে, তাই 2 টাকা সমান 200 পয়সা। এবার দেখো তাহলে 12.12%, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে 12 2-এ, তাহলে পূর্ণ ভাঙলে 12 গুণিতক 2 যুক্ত 1/2, তাহলে কত? 25/2%। এবার আমরা ঐকিক নিয়মে এটা করতে পারি। দেখো প্রথমে ছোট অঙ্ক যেহেতু, তাহলে দেখো 100 পয়সায় 100 পয়সায় হয় 25/2 পয়সা। 1 পয়সায় হয় তাহলে 25/2 100, এবং 200 পয়সায় হয় তাহলে 25/2 গুণিতক 100 আর গুণিতক 200। তাহলে দুটো শূন্য যদি কাটি আমরা, 2 2 যদি কাটি আমরা, তাহলে কত হলো না 25 পয়সা হলো। তাহলে উত্তর কত পেলাম আমরা? 25 পয়সা উত্তর পেলাম। তাহলে দেখো 2 টাকা, আবার অন্যভাবে অঙ্কটা আমরা করতে পারি। দেখো 2 টাকা সমান কত? 200 পয়সা। তাহলে 200 পয়সার, দেখো 200 পয়সার 25/2%, 25/2%। তাহলে আমরা যদি করি তাহলে দেখো 200 পয়সার 25/2% মানে তাহলে 25/2 কত? 100-তে 25/2, তাহলে 200 গুণিতক 25/2 গুণিতক 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, 2 2 কাটলাম, সমান কত পেলাম আমরা? 25 পয়সা পেলাম। এভাবে অঙ্কটি কষা যায়। তার পরের অঙ্কটি কি আছে দেখো, 2-এর দাগের অঙ্কটি আছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তাহলে এটা গ্রাম আছে, এটাও গ্রাম করা আছে, সুতরাং আমাদের আর কোনো রূপান্তর করতে হবে না। তাহলে দেখো 1/2 840 গ্রামের 30%, 30%, এই 30% কথার অর্থ কত? অর্থ কি না 100-তে 30। তাহলে অনুরূপভাবে দেখো তোমাদের বোঝানোর জন্য আমরা ঐকিক নিয়মে অঙ্কটাই করি। তাহলে 100-তে হয় 30 গ্রাম, 100-তে হয় 30 গ্রাম। তাহলে 1-এতে হয় কত না, দেখো সবসময় জানবে এটা উপরে এটা নিচে হয়, তাহলে 30/100 গ্রাম। এবার কত বলেছে না 840 গ্রামে, তাহলে 840 গ্রামে হয়, তাহলে 30/100 গুণিতক 840 গ্রাম। 0 0 কেটে দিলাম, এ শূন্যটা কেটে দিলাম, তাহলে কত থাকলো? 84 আর 3 থাকলো। তাহলে 84-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12 2 হাতে 1, 3 8 24-কে 25 সমান কত? 252 গ্রাম। তাহলে দেখো 840 গ্রামের 30% সমান 252 গ্রাম, 252 গ্রাম।
এবার 1/3 কি আছে দেখো, 25 টাকার 8%। 25 টাকার 8% কত টাকা দেখি, 25 টাকার 8% সমান কত টাকা দেখি। তাহলে দেখো 25 টাকার 8%, তাহলে 100 টাকায় কত, 100 টাকায় হয় 8 টাকা। তাহলে 1 টাকায় হয়, তাহলে 8/100। আর 25 টাকায় হয়, তাহলে 8/100 গুণিতক 25। তাহলে দেখো 25 4 100 আর 4 2 8 সমান কত, 2 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিয়ে আসো, তাহলে 25 টাকার 8% সমান 2 টাকা। অতএব দাও। এবারে দেখো 4 দাগের 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। আমরা আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর উল্টো অঙ্ক এটা। তাহলে এখানে দেখো গ্রাম আছে, এখানে কিলোগ্রাম আছে। তাহলে প্রথমে কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করে নেব, অথবা গ্রামটাকে কিলোগ্রামে প্রকাশ করব। তোমরা কিলোগ্রামটাকে গ্রামে প্রকাশ করলে অঙ্কটা কষার সুবিধা হবে। তাহলে প্রথমে লিখি 5 কিলোগ্রাম সমান 5 কিলোগ্রাম সমান 5 গুণিতক 1000 গ্রাম। কেন, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাই 5 গুণিতক সমান 5000 গ্রাম। 5000 গ্রাম। এবার যদি আমরা ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়ম অনুসারে যদি আমরা করি, তাহলে আমরা কি লিখব না, 5000 গ্রামে 5000 গ্রামে হয় 55 গ্রাম। তাহলে 1 গ্রামে হয় তাহলে দেখো 55 বাই কত, 5000। এবার 100 গ্রাম হয়, যেহেতু শতকরা কত বের করতে বলেছে, তাহলে 100তে আমরা বের করব। তাহলে 55 গুণিতক 100, এখানে গ্রাম দাও, নিচে কত আছে আমাদের 5000 তো আছে, তাহলে 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দিলাম। এবার দেখো 5-এ যদি আমরা কাটি, 5 একে 5, 5 একে 5 আর 5 10 50 সমান কত পেলাম আমরা, 11/10। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি, তাহলে 11কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 একে 10 1, তাহলে সমান কত পেলাম, 1/10%। তাহলে এবার কি লিখবো আমরা না, 55 গ্রাম, অতএব লিখি 55 গ্রাম 5 কিলোগ্রামের 1/10%। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 5-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। তাহলে অনুরূপ অঙ্ক, এই অঙ্কটি যেমনভাবে কষেছি এই অঙ্কটিও সেইভাবে কষবো আমরা। তাহলে দেখো আগের অঙ্কটার মতোই আমরা কষবো। তাহলে 5 টাকায় হয় 1.25 টাকা। তাহলে 1 টাকায় হয়, তাহলে দেখো 1 টাকায় হয়, তাহলে 1.25 বাই 5 টাকা। এবার দেখো 100 টাকায় হয়, মানে শতকরা কত বলেছে, তাহলে 100 টাকায় হয় 1.25 গুণিতক 100 বাই কত 5।
তাহলে দেখো আমরা যদি 5, 20, 100, এবার 1.25কে যদি 20 দিয়ে আমরা গুণ করি, 0, 0, 0, এবার 0, 2 5 10 0, হাতে 1, 2 2 4 একে 5, 2 একে 2, তাহলে 0 0 5 2, তাহলে দেখো দুটোই দশমিক দুটোই, তাহলে সমান কত? 25 টাকা। তাহলে কত হলো আমাদের উত্তর? 25 টাকা হলো। তাহলে দেখো এবার উত্তরটা আমরা লিখি, অতএব 1.25 টাকা টাকা 25 টাকার 25%, 25 টাকার 25%। এবার দেখো 6 দাগের অঙ্কটি আছে, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে এই অনুরূপভাবে এই পরপর 4, 5 যেমনভাবে কষেছি এটাও অঙ্কটি সেইভাবে কষবো। এখানে যেহেতু এটা লিটার আছে, এটা লিটার আছে, সুতরাং পরিবর্তনের কোনো দরকার নেই। তাহলে আমরা কি লিখবো এখানে? 1000 লিটারে হয়, 1000 লিটারে হবে 16 লিটার, 1 লিটারে হবে তাহলে 16/1000 লিটার, আর 100% বলেছে, সুতরাং 100% যেহেতু 100 লিটারে হবে, তাহলে 16/1000 গুণিতক 100, তাহলে 0 0 যদি আমরা কেটে দিই, তাহলে থাকলো কত আমাদের? দুটো শূন্য কেটে দিয়েছি, তাহলে কত থাকলো? 16/10 থাকলো, 16/10 থাকলো। তাহলে দেখো এটাকে যদি আমরা দশমিক করি, তাহলে 16কে যদি 10 দিয়ে ভাগ করি আমরা, দেখো তাহলে 10 একে 10, তাহলে 6 নামলো। এবার যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে 10 6 60, সমান কত? 1.6 লিটার, 1.6 লিটার। তাহলে আমরা কি লিখবো? ভাষা কি লিখবো এখানে? অতএব 16 লিটার, ওই অঙ্কটাই তুলবো আমরা, 16 লিটার 1000 লিটারের 1.6%, 1.6%। এবার 2-এর অঙ্কটি দেখো, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তাহলে 2-এর দাগটা আমরা কি, তাহলে বাড়িটি রং করা হয়েছে, বাড়িটি রং করা হয়েছে, বাড়িটি রং করা হয়েছে 1/5 অংশ, 1/5 অংশ, ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান কত? 1। এবার দেখো তাহলে রং করতে বাকি আছে, তাহলে আমরা কি লিখবো? 1 বিযুক্ত 1/5 সমান, তাহলে 5 আর এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 5-এর লসাগু কত? 5 করলাম। এবার এই 5কে এই 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 5 5 ভাগফল, সেই 5 কার সঙ্গে গুণ হবে না? 1 গুণিতক 5, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 5কে 5 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 5 একে 5, 1, সেই 1 কার সাথে গুণ হবে? 1 গুণিতক 1, তাহলে সমান কত পেলাম আমরা? 5 বিযুক্ত 1/5 সমান 4/5 অংশ। কত?
না 4-এর 5 অংশ। এবার অঙ্কটাতে কি বলেছে আমাদের, না শতকরা রং করতে কত বাকি আছে, শতকরা রং করতে কত বাকি আছে। তাহলে এখানে আমরা লিখব, দেখো তাহলে এক অংশতে রং করতে বাকি আছে 4-এর 5 অংশ। এবার দেখো তাহলে আমরা কি লিখবো, না 100 অংশতে রং করতে বাকি আছে, তাহলে 4-এর 5 গুণিতক 100, 5 দিয়ে যদি কাটি 5 20 100, 5 দিয়ে 10 শূন্য, তাহলে কত 80 অংশ, 80 অংশ। এবার দেখো তাহলে ভাষাটা যদি, অতএব এখনো বাড়িটি রং করতে বাকি আছে 80% বা 80%। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে দেখো নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী, কিন্তু আমাদেরকে এখানে কি চেয়েছে, না ছাত্র সংখ্যা কত। তাহলে দেখো 100 জনের মধ্যে যদি 30 জন ছাত্রী হয়, 100 জনের মধ্যে 30% মানে 100 জন মধ্যে 30 জন ছাত্রী। এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখব, না 100 জনের মধ্যে ছাত্র সংখ্যা, তাহলে 100 বিযুক্ত 30 সমান কত 70 জন, সমান কত 70 জন। এবার দেখো অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি, ছাত্রছাত্রীর সংখ্যা ও ছাত্র সংখ্যা, তাহলে ছাত্রীর সংখ্যা আর এটা কি লিখব, ছাত্র সংখ্যা। এভাবেও অঙ্কটা করতে পারি। তাহলে 100 জন ছাত্রছাত্রী, ছাত্র সংখ্যা কত 70। এবার 60 জন ছাত্রছাত্রী, এটা আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যে ধার থেকে দুটো সেই ধার থেকে আমরা শুরু করতে পারি। তাহলে 100 জন ছাত্রীর মধ্যে 70 জন ছাত্র, একজন ছাত্রীর মধ্যে 70/100 জন ছাত্র। এবার দেখো মোট কত বলেছে 60 জন, তাহলে 60 জন ছাত্রীর মধ্যে, তাহলে 70 গুণিতক 60 100, একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকলো 7 গুণিতক 6 সমান কত 42 জন ছাত্র। তাহলে এবার ভাষাটা লিখে ফেলে এসো। তাহলে অতএব 60 জন ছাত্রীর মধ্যে 42 জন ছাত্র, 42 জন ছাত্র।
আশা করি অঙ্কটি তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4 দাগের অঙ্কটি দেখো, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। এবার দেখো তাহলে প্রথমে কি বলেছে না, ইউরিয়ার পরিমাণ 60%। তাহলে যে দেখো 60% মানে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, 100 ভাগের মধ্যে 60 ভাগ ইউরিয়া, 60 ভাগ ইউরিয়া। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইউরিয়ার অংশ। এভাবে অঙ্কটা আমরা করতে পারি। দেখো ইউরিয়ার অংশ 60/100, একটা শূন্য কেটে দিলাম, 6/10 রাখলাম আমরা। তারপরে দেখো পটাশ, তারপরে কি বলেছে পটাশ, তাহলে পটাশের পরিমাণ কত, পটাশের পরিমাণ 40% বা পার্সেন্ট। তাহলে দেখো যেহেতু এই কথাটা আছে 40% তাহলে আমরা কি লিখব, 100 ভাগের মধ্যে 40 ভাগ পটাশ। তাহলে এখান থেকে আমরা লিখব, তাহলে পটাশের অংশ তাহলে 40/100, একটা শূন্য কেটে দিলে কত হবে, 4/10। এবার আমরা দেখো যেহেতু অংশগুলো পেয়ে গেছি, তাহলে এবার 120 কিগ্রার মধ্যে কত আমরা পাবো। তাহলে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ দেখো অংশ থেকে বের করতে হলে 120-র সঙ্গে গুণ করতে হবে কত না, 6/10। তাহলে দেখো সরাসরি যদি আমরা কাটি, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 12কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে 12, 6-কে 7, 72 সমান কত, 72 কিগ্রা সমান কত, 72 কিগ্রা। তারপরে দেখো এবার 120 কিগ্রা মিশ্র সারে পটাশের পরিমাণ 120 গুণিতক 4/10। অনুরূপভাবে একটা শূন্য কেটে দিলাম, কেটে দিলে কত হলো, 12×4 48 কিগ্রা। 72 48-কে যদি আমরা যোগ করে যদি 120 পাই, তাহলে আমাদের অঙ্কটি কষা ঠিক আছে। এবার আমরা ভাষাটি লিখি এসো। অতএব 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।